আপনার কাছে একটু জানতে চাইবো, যেমনটা আপনি খুব বিস্তারিতভাবে বলছিলেন যে আসলে বায়ু দূষণের কারণে আমাদের কি কি সমস্যা হতে পারে, কিভাবে আসলে আমরা সেটিকে প্রতিরোধ করতে পারবো। প্রতিরোধের বিষয় যদি আসে, প্রথম প্রতিরোধটা তো আসলে ব্যক্তিগতভাবে সচেতন দিয়েই শুরু করা উচিত। আরেকটু বিস্তারিত জানতে চাই। মানে আমি অনেক পত্রিকায় লিখেছি, নিয়মিত কলাম লিখি পরিবেশ কিভাবে উন্নত করা যায়। সেখানে এক পর্যায়ে একটা লিখেছিলাম যে আমাদের এই যে স্টর্ম হয়, থান্ডার স্টর্মে কিন্তু প্রচুর মানুষ মারা যায়, দেখবেন যে এই যে ক্ষেতে যারা কাজ করছে বজ্রপাতে তারা অনেক লোক মারা যায়, এবং বজ্রপাত যখন মারা যায় তখন কিছু করার থাকে না। এবং আমি একটা সরকারকে প্রপোজ করেছিলাম যে 10 লক্ষ তাল গাছ লাগানো হোক সারা বাংলাদেশে। তাল গাছটা যত উপরে উঠবে, আপনি জানেন যে তাল গাছ খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায়, তাল গাছ কিন্তু ওই বজ্রপাতটাকে আটকিয়ে ফেলবে। সুতরাং 10 লক্ষ, আমি একটা হিসাব করে দেখেছি যে 10 লক্ষ তাল গাছ যদি বাংলাদেশে লাগানো যায়, এমন তো দাম পড়বে না, অনর্থক খরচ তো আমরা অপব্যয় তো অনেক করি। এই মানুষের জীবন বাঁচানোর জন্য যদি আমরা 10 লক্ষ তাল গাছ লাগাই, তাহলে তাল গাছ তো সহজে মরে না, তাল গাছকেও খুব বেশি যে একেবারে পরিচর্যা করতে হয় তার তো মানে নেই। আমরা 10 লক্ষ তাল গাছ লাগিয়ে দিলাম, অনেকগুলো লোকের জীবন বাঁচলো। এইগুলো একটা দূষণ। এক কথায় যদি বলি যে প্রচুর পরিমাণে গাছ লাগানো উচিত। তাল গাছটা খুব সুবিধা হলো কি, তাল গাছটা অনেক লম্বা হয়, এবং যত লম্বা হবে বজ্রপাত থেকে তত ক্যাচ করতে সুবিধা হবে, তত মানুষ নিরাপদে থাকবে। আমরা এই বায়ু দূষণ সম্পর্কে আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে।